আলাইকুম বন্ধুরা। আজকে চললাম আমি হাবড়া। কালকে তোমাদেরকে অনুষ্ঠানে বলেছি আমি আজকে হাবড়ায় যাবো একটু কেনাকাটা করতে। আমি যা কিছু কিনি সবই হাবড়াতে কিনি। আজকে যাব কিছু পুজোর কেনাকাটা করতে। দেখো রেডি হয়ে বসে আছি, টোটো ভাই আসলেই বেরিয়ে যাব। তোমরা সবাই জানো আমি ট্রেনে উঠতে পারি না। আমি ভিড়ের ভিতরে উঠতে পারি না, যেখানে যাই প্রাইভেট কার কিংবা টোটো করে চলে যাই। আমার হাজব্যান্ড স্কুলে গেছে, স্কুলতে আসলে যাবে কিনা বলতে পারছি না, তবে মেয়ে কলেজ থেকে ওখানে চলে আসবে, ওখান থেকে যাব। আমার হাজব্যান্ড আমরা একা ছাড়বে বলে তো মনে হয় না। যাই হোক, এখন যাব, গিয়ে কিছু কেনাকাটা করব। এখন দেখে দুটো খেয়ে নিই, অল্প দুটো করে খেয়ে নিই। তোমাদের সামনে চলে আসলাম ছোটোখাটো ব্লগ দিতে, যে আমরা আজকে বেরোবো। আমার বাইরে যেতে খুব মজা লাগে, যদি বেড়াতে যাই না আমার কি আনন্দ হয় তোমাদের কি বোঝাবো। সত্যি সত্যি আমার খুব ভালো লাগে বাইরে বেরোতে। আমি তো বেরোই না, সারাক্ষণ ঘরের ভিতরে আটকা বন্দির মতো জীবন না লাগে আমার, ভালোই লাগে না। এই জন্য একটু বেরোনোর কথা শুনে আমার মনটা আনন্দে ভরে ওঠে। যাই হোক, আজকে বেরোচ্ছি, আজকে তো একটু মজা করবোই, একদম খুবই মজা করবো। তবে হ্যাঁ, আমাদের সঙ্গে তো আছে যে মানুষ যাবে না, আমরা ইচ্ছে মতো, আমি আর মেয়ে ইচ্ছে মতো কিছু খেতে পারবো না। খাবে না গ্যাস হবে, ওই খাবে না এই হবে, এই করবে, উনি কিছু খেতে টেতে দেবে না, বুঝতে পারছি। ইচ্ছে মতো আমরা কিনতেও পারবো না কিছু। যাই হোক, যাচ্ছে গার্জিয়ান, বডিগার্ড, একদিকে ভালো। তবে হ্যাঁ, রাস্তায় কিছু ভিডিও করবো, উনি থাকলে সুবিধা হয়। যে আমরা একা যাচ্ছি তো, সঙ্গে আমার টোটো ভাই আছে, সঙ্গে থাকলে সুবিধা হয়। যাই হোক, তোমরা দেখতে থাকো আমার ছোট্ট ব্লগ। আমি সব সময় ছোট্ট ব্লগ দিই, দেখতে থাকো। দেখো আমার বাড়ি কাঞ্চন ফুল, কী সুন্দর কাঞ্চন ফুলটা ভরে গেছে, দেখো দেখতে পাচ্ছ কাঞ্চন ফুল দারুণ ফুটেছে গাছটা। এদিকে দেখো ফুল আছে, কিন্তু রাস্তার ধারে না কোনো ফুল নেই। রাস্তার ধারে সকালবেলায় সবাই ফুল ছিঁড়তে আসে, সবাই সে ফুলগুলো ছিঁড়ে নিয়ে যায়। আমি বুঝে পারি না গাছ থেকে ফুল ছিঁড়ে কেন তারা করে। নিজের তো যে কটা গাছ থেকে ভালো পড়ে, গাছ থেকে কেন ফুল ছিঁড়ে পুজো দেয়, মা কি সন্তুষ্ট হয় জানি না, ওদের অভিজ্ঞানে কি আছে। আমার এগুলো পছন্দ হয় না। যাই হোক, কষ্ট করে আমি গাছ লাগাচ্ছি, সেখানে ফুল যদি সবাই ছিঁড়ে নেয়। একবার তো ধরেছিলাম, একবার ইচ্ছাপুর তোমার তেঁতুলতলাতে একটা ছেলে লোক প্রতিদিন সকালে এসে ফুল তুলত। আর আমার সব দামি দামি গাছ, বাইরের জবা, এখানকার জবা না, আমি গুনে রাখতাম জবাগুলো, প্রতিদিন দেখতাম, তখন এই টাইমটা পেতাম একটু, সকালে চা খেতাম আর আমি প্রতিদিন ফুলগুলো গুঁড়ে রাখতাম। এবার দেখতাম প্রতিদিন ফুলগুলো ছেঁড়া। এইবার আমি কি করেছি, আমার পাশে যে ভাড়া ঘরটা দেখেছি, ওই যে ঘরটা, ওই ঘরটার ভিতরে গিয়ে লুকিয়ে বসে আছি। একদিন 4টে থেকে, একদিন 4:30 থেকে দেখতে পাই না। একদিন কি করেছি, 3:30 থেকে উঠে বসে আছি, দেখি মকের আসলো, ওই সাইড দিয়ে ঘুরে দিক দিয়ে লাফ মেরে পাঁচিল দিয়ে বের করে নেমে একটা পকেটে প্লাস্টিক বের করে, যেই প্লাস্টিক বের করেছে আমি সঙ্গে বের করেছি, কি হে কে, উনি বলে, প্রথমত খেয়ে বলে কি, হ্যাঁ ফুললিচি কী হয়েছে, ফুললিচি কী হয়েছে। আর আমি তো চেঁচামেচি করে উঠেছি, আমি তো ভাবছি দরজা খোলা, চোর টোর ঢোকে কিনা। তারপরে তো বুঝতেই পারিনি ওরকম ভদ্রলোক একটা চুক্তি করতে আসবে। তারপরে আমরা বকা দিলাম, আমি বললাম দেখুন আমি ফুল গাছগুলো লাগিয়েছি, সুন্দর সুন্দর ফুল, আপনি ছিঁড়বেন না। কারণ অনেক কিছু বলার পরে আর দেখে তারপর তো ফুল নেয় না। কিন্তু একদিন মেলায় ওনারা সপরিবারের মেলা দেখতে গেছিলো, আমাকে দেখি মুখখানে ঘুরিয়ে এরকম করে দেখছে, এবার আবার দেখতে পাচ্ছেন, আমি তো দেখেই চুপ করে গেলাম। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। একটা গল্প করে দিলাম আজকে, আমার জীবনে আর একটা গল্প করে দিলাম, বা দেখতে